জয় গুরু, জয় বিষ্ণু ভগবান, জয় শ্রীনাথ স্বামী, জয় দুঃখরণ স্বামী, জয় সমস্ত ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে হাজারো বন্দেগী। আমি শ্রী বলাই রবিদাস, ধনবাড়ি, টাঙ্গাইল। আমি এখানে এসেছিলাম সেই রাজাহার বদ্রী সাধুর বাবাজির অনুষ্ঠানেতে। এখানেতে অনেক সাধু মহতের আগমন হয়েছিল। ওনার মৃত্যুবার্ষিকী এটা 2 বছর ধরে চলতেছে এবং আমার সাথে ওনার খুব আসা যাওয়া ছিল। খুব একটা আমাদের সেই ভক্ত হিসেবে তো আমরা বিভিন্ন এলাকাতে চলাফেরা করছি। এই এলাকাতে আমার অসংখ্য শিষ্যও আছে এবং তার প্রত্যেক তারিখেই মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানেতে তারা আমাকে নেমন্তন্ন করে, তার ছেলে এবং তার নাতিরা। সেখানে আমি আসি। তো এখানে এসে দেখতে পারলাম আমাদের এখানে অনেক সাধু মহতের আগমন এবং এখানেতে দেখলাম যে জয়পুরের আমাদের আইনজীবী সেই আমাদের বাবুল বাবাজির সাথেও দেখা হলো। তো উনিও এখানে উপস্থিত ছিলেন। তো গুরুর কৃপাতে আমি এটুকু বলতে চাই, আমাদের প্রত্যেকটা লোকের ধর্মের উপরে সকলেরই ভর দেওয়া উচিত এবং শিক্ষার উপরে সকলেরই আমাদের ভর দেওয়া উচিত। যা আমাদের ভক্ত রবিদাসজি বলেছে যে এইসা চাহু রাজ মে যাহা মিলে সবকো অন্ত, ছোট বড়া সব সমদর্শী রহে, রবিদাস রহে পসন্দ। তো এই যে আমাদের রবিদাসজি যে ছোট বড় সকলকেই একাত্মবদ্ধ নিয়ে উনি আনন্দ নিয়ে থাকতে চান, এটাই হলো আসলে মুখ্য পথ। আর এই মুখ্য পথ যদি আমরা পেতে চাই তাহলে আমাদের সমাজ ব্যবস্থাকে শিক্ষায় উন্নতি না করতে পারলে আমাদের এই সমাজ ব্যবস্থা কখনো সুন্দর হবে না। কারণ আজ থেকে আমরা দেখেছি যে প্রায় 20-50 বছর আগে মদের একটা বিভিন্ন প্রকার একটা ঢালা ছিল, কোনো রকমের কোনো শিক্ষার আলো ছিল না। কত অনাচার, কত মানুষের বিবাহের মধ্যে অন্ন আদি নষ্ট হয়ে গেছে। আজকাল সেই সমাজে দেখেন অনেকটা পরিবর্তন। আনাচে কানাচে কিছু কিছু জায়গাতে এরকম কুসংস্কার কিছু লোক থাকলেও, কিন্তু আজ যদি আমরা আনাচে কানাচে যদি সবাই আমরা শিক্ষিত ছেলে মেয়েদেরকে করতে পারি তাহলে কিন্তু আমাদের এই অনাচারটাও থাকবে না। অনেক সমাজে দেখি যে এখনও মদের বিভিন্ন প্রকারের একটি কুসংস্কার রয়েছে যে মদ এরকম একটা বস্তু যে শরীরে পড়লে পরে ওই শরীরটাই ওই জায়গাটুকুই অপবিত্র হয়ে যায়। তাহলে সেটার মধ্যে যদি আমার এই জাতি এখনও যদি আটকা পড়ে থাকে তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থা কী করে উন্নত হবে? তা আপনারা গ্রামগঞ্জে যে যেখানে আছেন, শহর আদিতে আপনারা অবশ্যই যার যার ফ্যামিলিকে একটুখানি সেই মাদক মুক্ত সমাজ গড়ে তুলবেন। আর আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য যে আমাদের মধ্যে ভক্ত রবিদাসজি উনি ছিলেন পরম বৈষ্ণব। বৈষ্ণব বলতে যদি কাহাকে বলা হয় তাহলে বলতে হবে শ্রী শ্রী ভক্ত শিরোমণি ভক্ত রবিদাসজি কি। তাহলে এই ভক্ত রবিদাসজি ইনি ছিলেন পরম বৈষ্ণব। আর সেই কুলেতে আমরা জন্ম নিয়ে আমরা কি করতেছি? আমরা শিক্ষার আলো থেকে ফাঁকে কুসংস্কারের মধ্যে আমরা জর্জরিত। মদ গাঞ্জাতে অনেক ফ্যামিলি এখন পর্যন্ত অবহেলিতভাবে এই সমস্ত সেই ফ্যামিলিগুলো জীবনযাপন করতেছে। তা আশা করি এখান থেকে আপনাদের সেই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সুন্দর জীবনযাপন যাতে আমাদের চলে, সামনে যাতে আমরা অ্যাডভান্স হতে পারি, আগাতে পারি। ভক্ত রবিদাসজি যে একজন পরম বৈষ্ণব ছিলেন এর সম্বন্ধে যাতে আমাদের ধারণাটা আমার ঠিক থাকে। ভক্ত রবিদাসজি বলেছেন যে ওনার একটা দোহাতে যে অহং সহং सांस है ब्रह्म ज्ञान का जाप, রবিদাস कहते हैं अजपा जापो इहो जपो बहु प्रेम के साथ। তাহলে এই অজপার স্বর্ণপূর্ণ আমাদের হতে হবে। অজপা কি? যাহা শব্দ হয় না তাকে অজপা বলে, যাহা শব্দ হয় তাহা জপা। তাহলে জপার মধ্যে শব্দ আসে, অজপার মধ্যে শব্দবিহীন। এই শব্দবিহীন যে নাম, এ নাম অনর্গল ভক্ত রবিদাসজি জপনা করেছেন। হে ভক্তগণ, তোমরাও এই শ্রী শ্রী ভক্ত রবিদাসজির স্বর্ণাপন্ন হয়ে তোমরাও এই অজপাকে আশ্রিত হইয়া তোমরা ভক্তির পথে চলে যাও। আর ভক্তির পথে যখন তোমরা যাবা তখন তোমাদের শিক্ষার আলোটা আরও ফুটে উঠবে। যদি ভক্তি না থাকে তাহলে তোমাদের শিক্ষার আলো কখনো দেহের মধ্যে আবে না। তো এদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। শুধু তাই না, আমাদের মধ্যে দীক্ষাগুরু ছিলেন শ্রী শ্রী শিবনারায়ণ স্বামীজি। শিবনারায়ণ স্বামীজি ছিলেন। শিবনারায়ণ স্বামীজি কি বলছেন? ওনার সেই মূল গ্রন্থে বলছেন
এই অজপার সম্বন্ধে যে কো জাপ अजबा कहे अनहद सो मरी जाई আর সন্ত সনহি নাহি মরে কাল উস্কো নাহি খাই। তাহলে এই অজপা নাম যাহার ভিতরে থাকবে অনর্গল তার দেহের মধ্যে হরিনাম প্রবাহিত হতেই থাকবে, চলতেই থাকবে। তো এই অজপা নামকে যদি আমরা স্বর্ণাপন্ন না হতে পারি তাহলে আমাদের মানুষ্য জীবনটা বিফলে চলে গেল। তা আমরা অবশ্যই এই পৃথিবীতে যে যতদিন আমরা বেঁচে থাকি না কেন অবশ্যই যাতে আমরা সৎসঙ্গ করতে পারি, সর্বদাই ভক্ত রবিদাসজিকে যাতে আমরা ধরে নিয়ে চলতে পারি, আমরা মাথা উঁচু করে যাতে সমস্ত সনাতন ধর্মের জাতির কাছে যাতে আমরা বলতে পারি যে আমরা হলাম বৈষ্ণব বংশ। একমাত্র বৈষ্ণব বলতে যদি কাহাকেও বলা হয় তাহলে শ্রী শ্রী ভক্ত রবিদাসজিকেই বলতে হবে। ওখান থেকে আমাদের এই বৈষ্ণব ধর্ম প্রচার হয়েছে। যাহা এখানে বলছে গ্রন্থের মধ্যে যে লক্ষ ব্রাহ্মণ ভোজনে কিছু না হইল, এক মুচির বেটা রবিদাস ভোজনে স্বর্গে ঘণ্টা বারে বারে বাজিল। তাহলে যার প্রতি গ্রাসে গ্রাসে স্বর্গে ঘণ্টা বাজছে ইনি কি, এটা আমাদের জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। কোন সময় বুঝতে পারবো? যখন আমরা শিক্ষার আলো অর্জন করব, যখন আমরা সমাজ ব্যবস্থার দিকে লক্ষ্য নিব, যখন আমরা সাধু মহতের সাথে উঠা বসা করব, নিজের গর্ব অভিমান ত্যাগ করব, অপরকে সম্মান করব। এটাই আমাদের ভক্ত রবিদাসজি সঠিক রাস্তা দেখে গেছেন। এখানে বলছে যে একমাত্র যদি আমরা গুরুর কৃপা লাভ করতে চাই তাহলে সবসময় সাধু সন্মুখ রহিয়ে মায়া গর্ব কবহু নাই করিয়ে। সবসময় সাধুর সম্মুখে থাকিয়া নিজের শিক্ষা, নিজের জাতি, নিজের অহংকার, নিজের সেই মেধা এগুলা নিয়ে কখনো গর্ব করবা না। সর্বদাই একমাত্র গুরুর তুমি সে গর্ব করবা। শ্রী শ্রী ভক্ত রবিদাসজির যে উনি যেরকম সব কিছু সেই জলাঞ্জলি দিয়ে একমাত্র হরিনাম গুরু নামে নিজেকে ডুবে রাখছেন, তো এইভাবেই আসলে তোমরা সকলেই চলে এই পৃথিবী থেকে যাতে যেতে পারো, যাতে প্রভুর দরবারে বলতে পারো যে হে গুরুজি, আপনার কর্ম কিছুই করতে পারে নাই, কিঞ্চিত হলেও একটুখানি সাধু সঙ্গ করেছি, আর জন্ম জন্মেই যাতে সাধু সঙ্গ করার সুযোগ পাই। তো যাক, হরির কথা গুরুর কথা বলে শেষ করা যাবে না। যেখানে বলছে যে সমুদ্র সে 2 লোটা জল নিকলনে সে সমুদ্র কবি নেই সুখ যাতে হ্যাঁ। তো আমার প্রভু, আমার গুরু হলো অগাধ সমুদ্র। তার যে এই অগাধ সমুদ্রের কথা বলাই সাধু এক মুখে আর কি জানে, আর কি বান বলতেই পারে। তা আপনারা ভক্তরা যারা আছেন আপনারা সকলে ভক্তিচিত্ত হইয়া একমাত্র হরিনাম বিভিন্ন দিকে আপনারা প্রচার করুন, গুরু নাম প্রচার করুন। ভক্ত রবিদাসজি ইনি হলেন ভূত ভবিষ্যৎ বর্তমানে গুরু। তে কাজেই এই গুরু স্বর্ণাপন্ন হয়ে আপনারা সকলে হাঁটতে চেষ্টা করুন, আপনারা বৈষ্ণব জীবন যাপন করুন। এটাই হলো একমাত্র মুখ্য পথ। তে যাক, আমাদের মাঝে এসেছেন সেই জয়পুর থেকে উকিল বাবু। তো ওনার বদন থেকে 2-4 কথা আপনারা শুনুন। তে আমার আলোচনা এই পর্যন্ত বলে সমাপ্তি করতেছি। জয় শ্রী, জয় श्याराम, जय जय परम वैष्णव भक्त रविदास जी के श्री चरण कमल पर हमारा हजारों बंदेगी साहेब। जय गुरु।